আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 9টি কলাম দিয়ে একটা দুইতলা বাড়ি ছাদ পর্যন্ত ঢালাই করতে কত টাকা খরচ হয় এবং কি কি মালামাল লাগে এই বিষয়ে আমরা আজকে জানবো। সেই সাথে আমরা জানবো এই দুইতলা বাড়িতে কলাম সাইজ এবং বেস সাইজ, গেট বিম সাইজ, ছাদের থিকনেস, বিমের সাইজ সবকিছু কিন্তু আমরা জানবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা আসি, অনেকের কিন্তু একটা স্বপ্ন থাকে যে অল্প জায়গায় বা অল্প পরিসরে সুন্দর একটা বাসা তৈরি করার। অর্থাৎ অনেকে যারা মধ্যবিত্ত এবং যাদের পরিবারের লোকজন কম, তারা কিন্তু মোটামুটি এই তিন তিরিকা 9 কলামের উপরে কিন্তু একটা সুন্দর বিল্ডিং করতে পারেন। এখানে আপনি কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন, প্রথমে যেটা পাচ্ছেন তা হচ্ছে বেডরুম পাবেন দুইটা। এখানে দুইটা বেডরুম পাবেন, সেই সাথে বাথরুম একটা দিব, যেহেতু আমাদের বেডরুম দুইটা, সেই হিসেবে কমন বাথরুম একটা দেওয়া যাবে। আর যদি আপনারা চান, জায়গা যদি আপনারা বেশি হয়, সেক্ষেত্রে আপনি দুইটা বাথরুম দিতে পারেন। এরপরে আমরা 3 নাম্বার পাবো কিচেন রুম একটা। এরপরে আমাদের যে ফ্যাসিলিটি থাকবে তা হচ্ছে আমরা ব্যালকনি পাবো একটা। এরপরে আমরা পাবো ড্রয়িং প্লাস ডাইনিং রুম। তো এই হলো আমাদের এই বিল্ডিংটাতে আমরা যেই ফ্যাসিলিটিসগুলো পাবো, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা এখানে 1 2 3 4 এইভাবে 9টা বেজ আছে এবং 9টা কলাম হবে। এখন আমরা এই জায়গাটুকু কতটুকু, আমরা সিম্পল একটা জায়গার উপরে এই কাজটা করব। এখানে আমরা এই দিক থেকে এই অংশটাতে আমরা 26 ফিট 6 ইঞ্চি এবং এই দিক থেকে এই অংশটা 26 ফিট 6 ইঞ্চি। আমাদের এই এরিয়াটা হবে 702 স্কয়ার ফিট। আমরা এই 702 স্কয়ার ফিটের জায়গার ভিতরে শর্ট কলাম এবং লং কলাম, ছাদ, সেই সাথে ফাউন্ডেশন পর্যন্ত কত টাকা খরচ আসবে আমরা এটা জানবো। অনেকে কি করে, যারা 2 তলা ফাউন্ডেশন ধরেন, তারা কিন্তু 1 তলা ছাদ পর্যন্ত অর্থাৎ একেবারেই এই ছাদ পর্যন্ত কাজটা করে থাকেন। তারপরে কিন্তু ফিনিশিং কাজের সময় একটু সময় নেয় বা টাকা সেইভাবে ম্যানেজ হলে তারপরে কাজটা করে থাকে। তো অনেকে কিন্তু আপনাদের এই টাকার হিসাবটা সঠিকভাবে না পাওয়ার কারণে এই কাজটা কিন্তু ধরতে চান না, বা চিন্তা করেন আমার কাছে 8 থেকে 10 লক্ষ টাকা আছে, আমরা এই টাকা নিয়ে কাজ করলে আমাদের কি ফিনিশিং হবে, কতটুকু হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকেন। তো যাই হোক, আমরা আজকে জানবো যে আমাদের কত টাকা খরচ হবে এবং এই পারপাসে আমাদের মালামাল কি লাগবে। অনেকেই দেখা যায় যে অফ সিজনে যখন কাজ বন্ধ থাকে প্রায় বর্ষাকালে, তখন কিন্তু কিছু জিনিস কিনে রাখতে পারে, যেমন খোয়ার জন্য ইট এবং গাঁথনির জন্য ইট বা অন্য কোনো জিনিসগুলো, সেগুলো কিন্তু আগ থেকেই কিনে মজুদ রাখতে পারেন। তো যাই হোক, আমরা এই বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আমরা এখন জানবো যে এই বেজগুলো সাইজ, কলাম সাইজ, সেই সাথে যাবতীয় তথ্য আমরা জানবো। তো আমাদের এই কর্নার হচ্ছে আমাদের 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, এইভাবে কিন্তু সব কর্নার, অর্থাৎ 1 2 3 4। এটা হচ্ছে মাপ 1। আমরা এদিকে একটা মাপ বসাই দেই, তাহলে আপনাদের ভুল হবে না। এখন আমাদের এই সাইডগুলো 1 2 3 4, এই 4টা সাইড আমরা 4 ফিট বাই 4 ফিট। অনুরূপভাবে কিন্তু এটাও হবে। এখন একটা শুধু আমাদের থাকলো এখানে মধ্যখানে। আপনারা জানেন যে একটা বিল্ডিং এর লোড সবসময় মধ্য যেই
মাঝখানে যে বেসটা থাকে সেখানে কিন্তু বেশি পড়ে, এই কারণে এর সাইজটা বেশি দিতে হবে। সাইজটা দেবো আমরা 5 ফিট বাই 5 ফিট। আর আমরা একটা কাজ করব আপনাদের সুবিধার জন্য, আপনারা করতে পারেন আপনাদের যে বেস বা ফুটিং এই সাইজগুলো আপনারা বর্গাকার নিতে পারেন, তাতে করে আপনাদের কি হবে এই রডটা সাজাতে সুবিধা হবে। এবং এটা দুই দিকে কিন্তু সমান মাপ, যে রডটা কাটবেন একই মাপে কিন্তু দুই দিকে করা যাবে। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। তো আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা 3.5 ফিট বাই 3.5 ফিট আছে 4টা বেস, এবং 4 ফিট বাই 4 ফিট 4টা বেস, এবং একটা আমরা পেলাম 5 ফিট বাই 5 ফিট। এই আমাদের বেজের যে মাপ সেটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এই বেসগুলো কোন থিকনেসে আমরা ঢালাই করব, আমরা একটু এটা দেখে নেই। আমাদের কাছে যে এই যে দেখেন 1 2 3 4, এই 4টা আমরা থিকনেস যেটা দেব ঢালাই করব সেটা হচ্ছে 12 ইঞ্চি থিকনেসে আমরা ঢালাই করব 4টার জন্য। এরপরে আমরা আমাদের 1 2 3 4 এই 4টার জন্য আমরা যে ঢালাই করব সেটা আমরা 15 ইঞ্চি ঢালাই করব থিকনেস। এরপরে আমরা মধ্যখানে যেটা থাকবে সেই থিকনেসটা হবে আমাদের 18 ইঞ্চি। এই হলো ঢালাই থিকনেস। ঢালাই থিকনেস আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে এই যে এটা কলাম, এটা চলে গেছে, এটা বেস, এটা কলাম চলে গেছে। তো এই যে এখানে যে থিকনেস সেইটা এখানে হতে পারে 12 ইঞ্চি, আবার হতে পারে 15 ইঞ্চি বা 18 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে প্রথমেরটা 4টা, পরেরটা 4টা এবং শেষেরটা হচ্ছে 1টা। এইভাবে আপনাদের বেসটা ঢালাই করতে হবে। এখন আমরা কলাম সম্বন্ধে জানবো। আমি হিসাবটা দেওয়ার আগে এই জিনিসগুলো আপনাদের ব্যাখ্যা করতেছি, কেননা অনেকে কিন্তু ডিজাইন ছাড়া বা অনেকে হাতে ডিজাইন নিজে নিজেই করে এই বাড়িগুলো তৈরি করে থাকেন, তো তাদের জন্য কিন্তু সহায়ক হবে। অবশ্যই আপনারা ভিডিওটা মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আমরা আসবো আমাদের যে থিকনেস হবে আমরা জানলাম। এখন আমরা জানবো আমাদের কলাম সাইজগুলো। এখানে আমরা 9টা আমরা যে বেস পেয়েছি, আমরা 9টা কলাম পাবো। এই কলামের সাইজগুলো কত হবে আমি কলামের হাত দিয়েই আঁকতেছি। আমি হাত দিয়েই এঁকে নিলাম। এই যে আরেকটা আমাদের এখানে আরেকটা, দেখেন আমাদের মাপটা কিন্তু আমরা এখানে মেইন করব, অর্থাৎ মাপটা ধরবো। যদিও এখানে এই হাত দিয়ে করতে গিয়ে একটু বাঁকা হয়ে গেছে, তো আমরা এই যে মাপগুলো এগুলো আমাদের কলাম হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। অনুরূপভাবে এখানেও কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এইভাবে কিন্তু সবগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, কিন্তু এই যে মধ্যখানের এটা হচ্ছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এই যে দেখেন আমরা কিন্তু সব কলামের সাইজ আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার, এখন আমাদের এর পরবর্তী রডের প্রয়োজন, আমরা রড দিব। এখন দেখেন আমরা এখানে একটা সিরিয়াল করতে পারি, তা হচ্ছে আমরা এটা C1 দিয়ে দিলাম, অর্থাৎ এগুলো হচ্ছে C1 C1 C1। এরপরে এটা আমরা C2 দিলাম, এটা আমরা C2 দিলাম, এটা C2 দিলাম, এটাও C2 দিলাম। এটা না, এই C2টা হচ্ছে এটা C2, আমরা কিন্তু C2 C2 সব দিলাম। এটা আমরা C3 দেব। এখন আমরা রড করব। এই যে C1 আমরা এটা যদি একটু আট করে নেই, তাহলে আমরা এই যে দেখেন 1 2 3 4, আমরা এই 4টা রড ব্যবহার করব 16 mm ডায়া রড। এটা কয়টা কলাম 1 2 3 4, এটা কিন্তু নাম্বার অফ কলাম 4, 4টা। আমরা C2টা দেখব। আমরা এই যে C2, এই C2 আমরা সেকশন যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো 1 2 3 4, আমরা এই 4টা আমরা দিব 16 mm ডায়া রড, এবং এইখানে আরো 2টা দেব, এবং এটা আমরা লিখব 2টা হচ্ছে আমাদের 12 মিলি রড। আপনারা অনেকেই মনে করেন যে 12 মিলি রড মনে হয় দেওয়া যাবে না,
আবার অনেকেই মনে করেন যে সবগুলো আমরা 12 মিলি দিয়ে করবো, কিন্তু না, এটারও সিস্টেম আছে। 12 মিলি ব্যবহার করতে পারবেন, আমরা যেমন এখানে দুইটা ব্যবহার করছি 12 মিলি, আর এই কলামটা কিন্তু 4টা, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4 নোটস। এখন আমরা C3 তে আসবো। এই C3 হচ্ছে একটাই আমাদের বড়, আমরা এইটার মাপ আমরা জানি, আমরা এটার মাপ আমরা কত জানি, 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এগুলো কিন্তু আমরা 10 বাই 10 জানি, এটা হচ্ছে 10 বাই 10 জানি। এখন আমরা এখানে যে রড আছে আমাদের, রডগুলো আমরা যদি সাজাই 1 2 3 4 5 6, এই যে আমাদের 6টা রড আমরা 16 মিলি ইউজ করব। আর এটা হচ্ছে একটা, এটা কিন্তু একটা কলামের জন্য। এই আমাদের কিন্তু কলামের যে রড এবং কলমের যে সাইজ এগুলো কিন্তু চলে গেল। এখন আমরা পরবর্তী যে কাজটা করব তা হচ্ছে আমরা গ্রেড বিমের রডটা দেখব। আর এই গ্রেড বিমের রড সমান কিন্তু আপনাদের ফ্লোর বিম, অর্থাৎ গ্রেড বিম ফ্লোর বিম একই। তাহলে আমরা যদি গ্রেড বিমটা আপনাদের দেখাই, তাহলে এই যে দেখেন 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তলাটা হবে 10 ইঞ্চি, হাইটটা হবে 12 ইঞ্চি। এই ক্ষেত্রে আমাদের রডগুলো আমরা ব্যবহার করব, যেহেতু আমাদের এখানে কাছাকাছি কলামগুলো বা বেসগুলো, সেক্ষেত্রে আমরা রড কমাইতে পারি। আর এই ডিজাইনগুলো কিন্তু এক এক জায়গায় একই রকম হয়, অর্থাৎ একটা কলাম থেকে যখন আরেকটা কলাম দূরত্ব বেশি হয় কিন্তু তখন এই রডটাও চেঞ্জ হয়। তো যাই হোক, আমরা সব ক্ষেত্রেই আমরা যে রডটা দিব তা হচ্ছে আমরা নিচে দেব 3টে, উপরে দেব 2টা, 5টা, আমরা 5টা লিখতে পারি 16 mm রড। যদি আপনারা চান যে আমি এখানে একটা 12 মিলি দেবো, এখানে একটা 12 মিলি দেবো, তাহলেও কিন্তু হবে, এতে কোনো সমস্যা হবে না। আর আমাদের এক্সট্রা হচ্ছে আমরা 2টা দেব, এগুলো আমরা 12 মিলি দিলাম, 12 মিলি ডায়া, এটা হচ্ছে 2টা এক্সট্রা, এক্সট্রা। এই যে আমাদের এই হিসাবে গ্রেড বিম এবং ফ্লোর বিম চলে গেল। এরপরে আসি, আমি বিমের কথা শেষ করলাম, কিন্তু আমরা এখনো এই বেজের রডের কথা আসিনি, অর্থাৎ আমরা এর ফাঁকে এই রডটার সম্বন্ধে জানবো। আমাদের এই বেজের রডগুলো প্রতিটায় 12 mm ডায়া, আর এটার হচ্ছে গ্যাপ বা সেন্টার টু সেন্টার যে মাপ, সেটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ সবগুলো কিন্তু একই 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 12 মিলি রড। আমরা বেজেরও এস্টিমেটটা দেখে নিলাম। এরপরে আমরা স্ল্যাবের বলবো, আমরা স্ল্যাবে ব্যবহার করব 10 মিলি ডায়া রড, এটা মেইন রড এবং বাইন্ডার রড, সেই সাথে এক্সট্রা যে টপগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার 10 মিলি, শুধু 12 মিলি ব্যবহার করা হবে। সিঁড়ির যে মেইন রড থাকে সেই রডটা আমরা 12 মিলি ব্যবহার করব, আর যে বাইন্ডার থাকবে সেটা 10 মিলি ব্যবহার করব। এবং এই চুড়িগুলোতে বা কলাম স্টিরাপগুলোতে এই স্টিরাপগুলোতে আমরা ব্যবহার করব 8 মিলি ডায়া রড। সেটা যদি কলামে হয় সেক্ষেত্রে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাই হচ্ছে 5 ইঞ্চি, এইভাবে করব। আবার অনুরূপভাবে যখন আমরা এটা গ্রেড বিম এবং ফ্লোর বিম, তখন কিন্তু সেই হিসাবে L/4 ভাগ করে আমরা এই কাজটা করব। এখন আমাদের সব কিছু আমরা জেনে নিলাম। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যখন আমরা এই ফাউন্ডেশনটা করব তখন কিন্তু অবশ্যই আমরা যদি এখানে একটা বেস দেই, তাহলে আমাদের এখানে কিন্তু গাঁথনি দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে GL আর এটা হচ্ছে PL, আর GL এর PL এর মাঝে আমরা 5টা ইট গাঁথনি করব। এটা আমরা 15 ইঞ্চি দিতে পারি। আর এখান থেকে এই হাইটটা আমাদের মাটির উপর নির্ভর করবে। সাধারণত এটা আমরা 4 ফিট থেকে 5 ফিট গভীরে এই বেজের কাজটা শুরু করব। আমাদের কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এখন এইটার ফাইনাল যে মালামাল সেই হিসাবটা বের করব। তো আমাদের এই হিসাব আমরা পেয়ে গেছি। আমরা যদি বের করি, আমরা প্রথমে যে হিসাবটা আমরা জানবো তা হচ্ছে সিমেন্ট। আমাদের বেস, শর্ট কলাম, লং কলাম, গ্রেড বিম এবং স্ল্যাব ঢালাই
সর্বমোট আমাদের 145 বস্তা লাগবে। আমরা প্রতি বস্তার রেট 550 টাকা যদি ধরি, তাহলে আমাদের রেট আসে 79,750 টাকা। এরপরে 2 নাম্বার যে আমাদের মালামাল লাগবে তা হচ্ছে স্যান্ড বা বালি। আমাদের এখানে 400 সিএফটি বালি লাগবে। আর এই বালি আমরা মোটা বালি যে লোকাল বালি দুইটায় আমরা ধরলাম 40 টাকা পার সিএফটি। তাহলে আমাদের এখানে বালি বাবদ আসে 16,000 টাকা। 3 নম্বরে আমাদের লাগবে খোয়া। খোয়া লাগবে আমরা 720 স্কোয়ার ফিট, এবং প্রতি স্কোয়ার ফিট তো না, 720 হচ্ছে সিএফটি, প্রতি সিএফটি 140 টাকা দর হিসাবে আমাদের মোট দাম আসে 10,800 টাকা। এরপর 4 নম্বরে আমাদের কি লাগবে, রড। রড লাগবে। আর এই রড আমাদের লাগবে 3000 কেজি। 3000 কেজি, প্রতি কেজির মূল্য যদি আমরা কেরিং সহ সব মিলে 95 টাকা ধরি, তাহলে আমাদের 2,85,000 টাকা রড বাবদ বিল আসবে। এখন 5 নম্বরে আমরা কি করব, যে এর ভিতরে আমাদের কি লাগবে, ইলেকট্রিক মালামাল লাগবে, অর্থাৎ ছাদ ঢালাই করবো, মিস্ত্রি এবং যে খরচ সেটা লাগবে। তার আগে আমরা ব্রিকটা ধরে নেই, কেননা আমাদের কি আছে, আমাদের সোলিং এর জন্য ব্রিক লাগবে, এবং জিএল থেকে পিএল আউটসাইডে যে আমরা 10 ইঞ্চি গাঁথনি করব সেটার জন্য আমাদের ব্রিক বা ইট লাগবে। আমাদের সেক্ষেত্রে ইট লাগবে 1500 ইট। আর এই 1500 দাম আমরা যদি 12 টাকা করে ধরি, তাহলে হচ্ছে আমাদের 1500 গুণন 12, তাহলে আমাদের 18,000 টাকা আসে। এখন আমরা কি করব, ইলেকট্রিক, অর্থাৎ ইলেকট্রিক যে ওয়ারিং থাকবে সেই মিস্ত্রি সহ সবকিছু আমরা ধরবো 15,000 টাকা। এখন আসি আমাদের খরচ কিন্তু শেষ, এখন মিস্ত্রি খরচ। এই মিস্ত্রি খরচ কিন্তু এক এক জায়গায় এক রকম হয়, আবার শহরের রেট একরকম, গ্রামের রেট একরকম। তো যাই হোক, এটা আমরা আনুমানিক একটা ধরবো, কেননা এখানে আমরা কেউ 100% বলতে পারবো না। তো যাই হোক, আমরা মিস্ত্রি লেবার আমাদের এখানে কত, 702 স্কোয়ার ফিট। আমরা ধরলাম যে প্রতি স্কোয়ার ফিট তাকে এই ছাদ ঢালাই পর্যন্ত আমরা দিতে পারি 120 টাকা। তাহলে আমাদের এখানে 702 গুণন হচ্ছে 120 টাকা, সেই হিসাবে 84,240 টাকা আমাদের এই মিস্ত্রি লেবার বাবদ খরচ আসবে। এখন আমরা টোটাল হিসাব করব। টোটাল হিসাব করতে গেলে প্রথমে কি লাগবে, আমাদের সিমেন্ট 79,750, এরপরে বালি লাগবে আমাদের 16,000, এরপরে খোয়া আমাদের 10,800, তারপরে রড বাবদ আমাদের 2,85,000, এরপরে আমাদের ব্রিক বা ইট লাগবে 18,000। আমরা কিন্তু টাকার হিসাব করতেছি। ইলেকট্রিকের জন্য আমরা 15,000 রেখেছি। জব আমরা মিস্ত্রি বিল 84,240 টাকা। তাহলে আমাদের মোট আসে, আমরা যদি মোট করি, তাহলে আমাদের আসবে 5,85,000 সামথিং। তাহলে আমরা একটা রান ফিগার ধরলাম, এই যে আপনার এই 5,85,000 টাকা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি 700 স্কোয়ারের আশেপাশে, একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, এরকম জায়গায় আপনি সুন্দরভাবে 2 বেডরুম, 1 কিচেন রুম, 1 টয়লেট, 1 বারান্দা, সিঁড়ি, ড্রয়িং ডাইনিং, এরকম একটা সুন্দর একটা প্ল্যান করতে পারবেন বা কাজ করতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনারা যারা দেখলেন, আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনাদের যাত্রা বা আপনাদের বাড়ি তৈরি করার যে পরিকল্পনা, সেটা জন্য আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।